আমরা এখন দেখব কিভাবে ফেসবুক ট্রাফিক অ্যাড রান করতে হয়। এর জন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রাফিক সিলেক্ট করব। তো ট্রাফিক অ্যাডস মূলত ওয়েবসাইটে ভিজিটর ড্রাইভ করানোর জন্য রান করা হয়। মনে করেন আমাদের ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক প্রয়োজন বা অনেক বেশি ভিজিটর প্রয়োজন, অথবা আমাদের সেলস প্রয়োজন বা আমাদের বিজনেস ক্যাম্পেইনের জন্য কোনো ইভেন্ট চলতেছে, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে বেশি বেশি করে ভিজিটর আসুক। এক্ষেত্রে আমরা মূলত ট্রাফিক অ্যাডস রান করে থাকি। ট্রাফিক অ্যাডস রান করলে আমরা যে লিঙ্কটা প্রোভাইড করব সেই লিঙ্কে বেশি ক্লিক পড়বে এবং আমাদের ল্যান্ডিং পেজে ভিউ হবে। তো আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে সবসময় ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দেব। তো নাম দেওয়ার ক্ষেত্রে এখানে আপনাদের বিজনেসের নাম দিয়ে দিবেন। তারপর কোন ধরনের অ্যাডস রান করতেছেন সেইটা দিয়ে দিবেন। আপনার বাজেট কত, মনে করেন এখন আমি পার্মানেন্ট বাজেট দিয়ে দিলাম $50। তারপর এখানে আমার নাম দিয়ে দেব। এইটা কপি করে 3 জায়গাতেই পেস্ট করে দেব। আচ্ছা, তো আমাদের ক্যাম্পেইনের নাম সেট হয়ে গেছে। এখন আমরা আবার ক্যাম্পেইনে চলে যাব। তো ক্যাম্পেইনে চলে আসছি। এখন আমাদের অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এখন ডেইলি বাজেট না, লাইফ টাইম বাজেট দিয়ে দেব। সেইটা $50 যেহেতু দিছি তাই এখানে $5,000 দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, যেটা সবসময় হায়েস্ট ভলিউম থাকবে। তো এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে চলে আসার পর এখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে ভিজিটর ড্রাইভ করানোর জন্য একটা রান করতেছি, তাই কনভার্সন লোকেশনটা এখানে ওয়েবসাইট দিয়ে দেব। ওয়েবসাইট দেওয়ার পর এখন আমরা চলে যাব পরবর্তীতে পারফরম্যান্স গোল অপশনে। এখানে হচ্ছে আমাদের গোলটা কি, ট্রাফিক গোলটা। আমরা কি আমাদের ল্যান্ডিং পেজে ভিউ বেশি করে বাড়াতে চাচ্ছি নাকি আমাদের লিঙ্কে ক্লিক বেশি পড়বে সেইটা করতে চাচ্ছি। তো এখানে বাই ডিফল্ট যেইটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক সেইটাই থাকবে। তারপর আমরা যদি নিচে চলে আসি তাহলে এখান থেকে আপনারা শিডিউল অপশনটি দিয়ে দিতে পারবেন, এরটা কবে স্টার্ট হবে এবং কবে শেষ হবে। তারপর আমরা আবার নিচে চলে আসবো। আসার পর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অডিয়েন্স সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দেব। তো লোকেশনের ক্ষেত্রে এখন আমি অবশ্য দেশের বাইরে অন্য কোনো সিটিতে ট্রাই করব। মনে করেন এখন আমি এখানে লন্ডন সিটি সিলেক্ট করলাম। লন্ডন সিটি সিলেক্ট করে নিলাম। তারপর লন্ডনের আশেপাশে কত কিলোমিটার করে টার্গেট করবে সেইটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তো এখানে আমি 10 কিলোমিটার দিয়ে দিলাম। লন্ডনের আশেপাশে 10 কিলোমিটার যারা আছে তাদের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। তো এরকম আমরা লোকেশন দিয়ে দিতে পারি। তাছাড়া এরকম রিলেটেড যদি আমরা অডিয়েন্স চাই সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারি। তারপর আমরা এজ দিতে হবে যে কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষের কাছে অ্যাডটা পৌঁছাবে। এখানে 18 থেকে 60 দিয়ে দিলাম। তারপর জেন্ডার দেওয়া আছে যেটা অল থাকবে সবসময়। তারপর এখানে আমাদের অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, যেখান থেকে আমাদের অডিয়েন্স সম্পর্কে ধারণা দিতে হবে যে কোন ধরনের অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে বিজনেস সম্পর্কে জানতে হবে যে আমাদের বিজনেসটা কী বা আমাদের কোন ধরনের মানুষকে টার্গেট করা প্রয়োজন সেই সম্পর্কে জানতে হবে। তারপর এখানে এসে টার্গেট করতে হবে। মনে করেন আমাদের ওয়েবসাইটটা ট্রাভেল রিলেটেড কোনো একটি বিজনেস, এর জন্য এখানে আমি ট্রাভেল লিখে সার্চ করতে পারি। সার্চ করার পর এখন আপনারা দেখতে পারবেন যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার বিহেভিয়র, যারা মূলত ট্রাভেল করে থাকে তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। তাছাড়া এখানে ইন্টারন্যাশনাল ট্রাভেলার আছে। তো এরকম আমরা সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া নিচে যদি চলে আসি তাহলে ইন্টারেস্ট অপশন পাবেন, ইন্টারেস্টগুলোও সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো আমি এখন আপাতত ফ্রিকোয়েন্ট ট্রাভেলার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আরও রিলেটেড যেগুলাই, যেমন এখন চলে আসছে ট্রাভেল ইন্টারেস্ট, মানে ট্রাভেলের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে এটা চলে যাবে। তারপর সিলেক্ট করলে আরও রিলেটেড অনেক কিছু আসবে, ট্যুরিজম। এরকম আমরা আমাদের রিলেটেড কিছু অপশন সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা নেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমাদের কোন পেজের মাধ্যমে আমরা এটা রান করব সেই পেজটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে এড সেটআপ, এখানে ক্রিয়েট এড এবং এক্সিস্টিং পোস্ট আছে।
তো আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি তাহলে আমরা নিজে থেকে একটি পিকচার এবং টেক্সট আমাদেরকে তৈরি করতে হবে, এবং আমরা যদি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করি তাহলে আমরা আমাদের আমাদের পেজ থেকে আমরা একটি পোস্ট সিলেক্ট করে নিতে পারি। মানে আমাদের পেজে একটি পোস্ট করা আছে, আমরা চাচ্ছি ওই পোস্টটাকে এড হিসাবে রান করব। তো এই ক্ষেত্রে আমরা আমাদের পেজ থেকে কোনো একটি পোস্ট নিয়ে আমরা এড রান করতে পারি। তো আমি আপাতত এখন বাহির থেকেই এড রান করব, এর জন্য আমি ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে নেব। এক্ষেত্রে আমি বাইরে থেকেই একটি পিকচার এবং ক্যাপশন জেনারেট করে নিয়ে আসব। তো এক্ষেত্রে আমি এখন নিচে চলে আসব, আসার পর এখান থেকে আমার প্রথমে একটি পিকচার অ্যাড করতে হবে, পিকচার বা ভিডিও। তো আমি একটি পিকচার অ্যাড করব। তো এখান থেকে আমি একটি পিকচার অ্যাড করে নিলাম আমার অ্যাডের জন্য। তারপর এখানে সোর্স ইউআরএল বলতেছে, যদি কোনো পিকচারের লিঙ্ক থাকে তাহলে দিয়ে দিতে পারি। তো যেহেতু আমি পিকচার রেডি করে আছে এর জন্য আমি আপলোড করে নিলাম। তারপর নেক্সটে গিয়ে ওই পিকচারটা এখানে আপলোড করে নিলাম। আপলোড করার পর আমাদের অ্যাডে নিয়ে আসলাম। আপাতত এগুলো স্কিপ করলাম। স্কিপ করার পর এখানে আমি প্রাইমারি টেক্সট দিয়ে দিতে পারবো। আপাতত একটি টেক্সট ক্যাপশন হিসাবে দিয়ে দিলাম। তো এই পিকচারটা মূলত এড হিসাবে রান হবে। তারপর এখানে আমি প্রাইমারি টেক্সট যেটা আমি ক্যাপশন হিসাবে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনটা মূলত এখানে শো করবে, যেখানে চ্যাট উইথ আস লেখা দেখাচ্ছে। এখানে ইন্টারেস্টিং কিছু লিখতে হয়, যেটা দেখে মানে ভিজিটররা ক্লিক করতে আগ্রহী হবে। তো আপাতত কোনো একটা দিয়ে দিলাম আমি জাস্ট। তো এইটা এখানে লিখলে হেডলাইনটা এখানে নিচে শো করবে। তারপর এখানে আমাদের ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, যেটা ভিতরে শো করবে। তারপর এখানে আছে কল টু অ্যাকশন, যেখানে এই বাটনটা শো করবে এডসের মধ্যে। তো আমাদের কল টু অ্যাকশন কী হবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যেমন শো টাইমস, লিসেন নাও, রিকোয়েস্ট টাইম, এরকম বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন আছে। অ্যাপ্লাই নাও আছে, বুক নাও আছে। তো আমরা এখন লার্ন মোর অপশনে দেবো, যেন আমাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারে। আপাতত এই সিটিও দিয়ে এডস রান করব। লার্ন মোরে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের কোন জায়গায় নিয়ে যাবে সেইটা আমাদের দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আমাদের উপরে চলে যেতে হবে এবং আমাদের ডেস্টিনেশন হিসাবে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো আমি এখন লিঙ্ক নিয়ে আসব, এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেব। তার মানে হচ্ছে যদি কেউ এই বাটনে ক্লিক করে তাহলে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে। তারপর ডিসপ্লে লিঙ্ক, এটা আবার দিয়ে দিতে পারি। এটা যদি দেই তাহলে আমাদের অ্যাডের মধ্যে আমাদের লিঙ্কটা শো করবে। তো এটা না দিলেও চলবে। তারপর আর কোনো কিছু তেমন চেঞ্জ করতে হয় না, এভাবেই মূলত ট্রাফিক অ্যাড রান করা যায়।